হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত 84 পাতার সমাধান। গুণনীয়ক। রুমির কাছে 8টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজন বন্ধুকে দিতে পারবে? আমরা প্রথমে মিষ্টিগুলো একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করি। এরপর পর্যায়ক্রমে কতজনকে দেওয়া যাবে তা বের করি। 8টি মিষ্টি যদি একজনকে দেওয়া যায় তাহলে সে একাই পাবে। ঠিক আছে। আবার 8কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাই না? তাহলে 4 দুগুণে 8। তাহলে 8টা মিষ্টি 4 জনকে দিলে 4 জন কয়টা করে মিষ্টি পাবে? 2টা করে। তাহলে 4 দুগুণে 8। আবার এই 8টা মিষ্টি যদি আমরা 8 জনকে দিই তাহলে প্রত্যেকে একটা করে মিষ্টি পাবে। তো এইভাবে আমরা গুণনীয়ক বের করব। ঠিক আছে? তা দেখো এখানে কি লেখা আছে? 8টা মিষ্টি একজনকে দিলে 8টি পাবে, আর 2 জনকে দিলে 4টি পাবে। আর যদি 4 জনকে দেওয়া হয় তাহলে 2টি করে পাবে। অথবা 8 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে তারা 1টি করে মিষ্টি পাবে। বন্ধুর সংখ্যা প্রথমে ভাগ করে দেওয়া যাবে। আর এখানে আছে, দেখো এখানে আছে 8 জনকে যদি 1টি মিষ্টি দেওয়া হয়, 8টি মিষ্টি একজনকে দিলে একজনকেই দেওয়া হবে। 8টা মিষ্টি। আর যদি 2 জনকে দেওয়া হয় তাহলে 2 জনকে দিলে 2 জনে 4টি করে পাবে। প্রথম জন 4টি পাবে, দ্বিতীয় জনও 4টি। আবার এখানে হচ্ছে 3 জনকে দিলে এখানে কি হচ্ছে? 3 দুগুণে 6। 3 জনকে 2 জনকে 3টি, প্রথম জনকে 3টি, আবার দ্বিতীয় জনকে 3টি। তারপরেও কি থাকছে? অবশিষ্ট থেকে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল কিন্তু অবশিষ্ট রাখা যাবে না, তাহলে আমরা 3 নিতে পারছি না। আবার এই 4 জনকে যদি দিই তাহলে প্রত্যেকে 2টা করে মিষ্টি পাচ্ছে। আবার 5 জনকেও আমরা দিতে পারছি না, কারণ অবশিষ্ট থাকছে। 6 জনকেও দিতে পারছি না, 7 জনকেও দিতে পারছি না। 8 জনকে দিলে প্রত্যেকে 1টি করে মিষ্টি পাচ্ছে। তো প্রথম জন বন্ধু হলো 8টি মিষ্টি। প্রথম জন বন্ধু হলে 8টি মিষ্টি দেওয়া যাবে। দ্বিতীয় জন বন্ধু হলে 4টি করে মিষ্টি দেওয়া যাবে। 6 জন বন্ধু হলে 1টি মিষ্টি করে দেওয়ার পর 2টি অবশিষ্ট থাকবে। এখন 1, 2, 4 ও 8কে আমরা 8 এর গুণনীয়ক বা উৎপাদক বলি। 8কে 1, 2, 4 ও 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। বুঝতে পেরেছ? 8কে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়? 1 দ্বারা। 8 1কে 8, 8 8-এর মধ্যে একবার ভাগ যায়। 8 8-এর মধ্যে যায় কতবার? 8। 8কে 1 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত হয়? 8 হয়। আবার একে 8, 4 দুগুণে 8, 8 1কে 8। তো এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিবেচ্য হয়, কোনো ভাগশেষ থাকে না। তো এইবার আসছে একটি গুরুত্বপূর্ণ। গুণনীয়কগুলো খুঁজে বের করে টিক চিহ্ন দেই। আমি কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তো দেখো 4, 1 দ্বারা আমরা 4কে ভাগ করতে পারি, তাই না? 4 1কে 4। আবার 2 দ্বারা 2 দুগুণা 4, 4 4-এর মধ্যে একবার ভাগ যায়। তাহলে 5 এর গুণনীয়ক 5, এই যে 5, 1 দ্বারা 5 1কে 5, আবার এখানে 5 1কে 5। 2 3 এইগুলোতে আমরা ভাগ করতে পারছি না, তো আমাদের এগুলো টিক চিহ্ন দেওয়ার কোনো দরকার নেই। এখানে আছে কত? 6। প্রথমে 6 1কে 6, আবার 2 দিয়ে আমরা 6কে ভাগ করব, 3 দুগুণা 6। আবার 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 2। 3 দুগুণা 6। 4 দ্বারা ভাগ করতে পারছি না, 5 দ্বারা ভাগ করতে পারছি না, আবার 6 দ্বারা 6 1কে 6। ঠিক আছে? 7 এর গুণনীয়ক, তাহলে 7 1কে 7, আর 7 7 7 1কে 7, তাহলে 1 আর 7। 13 এর গুণনীয়ক, দেখো এই 13 হচ্ছে কি সংখ্যা? 7 হচ্ছে কি মৌলিক সংখ্যা এবং 13 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে 2টা করে গুণনীয়ক থাকে, 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো তার গুণনীয়ক থাকে না। মৌলিক সংখ্যার কয়টি গুণনীয়ক থাকে? 2টি, 1 আর এই যে সংখ্যাটি থাকবে সেই, তাহলে 1 আর 13। তাছাড়া এর কোনো আর অন্য কোনো গুণনীয়ক থাকবে না।
এখন এই ১৬টাও কি সংখ্যা? যৌগিক সংখ্যা। তাহলে ১৬ মধ্যে একবার যায় ১৬ একে ১৬, ৮ দুগুণা ১৬, ৪ ৪ ১৬, এই যে ৮ দুগুণা ১৬ আর এই যে ১৬ একে ১৬। তো এখন আমরা ৮৫ বক্তার সমাধান করি। দেখো এখানে কি আছে? বিভিন্নভাবে সাজানো খেলা। শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে ১২টি করে বোতলের পিস দিলেন। প্রতিটি দল মানে একটি দলকে হচ্ছে ১২টি করে বোতলের পিস দিলেন। তিনি নির্দেশ দিলেন সিপিগুলো ইচ্ছামতো এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতি সারিতে সমান সংখ্যক সিপি থাকে এবং কোনো সিপি অবশিষ্ট না থাকে। নির্দেশনা অনুযায়ী সিপিগুলো সাজাই। তো বন্ধুরা এখানে দেখো বোতলের সিপিগুলো কিভাবে সাজিয়েছে। এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬, এই যে এখানে ৬টা আর এখানে আছে ৬টা। তো কয়বার সাজিয়েছে? ২বার। ৬ দুগুণা ১২। আবার ১ ২ ৩, এখানে ৩ দিয়েছে। ১ ২ ৩ ৪, এখানে ৪ দিয়েছে। ৩ এ ৪ হয় ১২। ১ ২ ৩ ৪ ৫ ৬, এইখানে ৬ দিয়েছে। ১ ২, এখানে ২ দিয়েছে। ৬ দুগুণা ১২। এইবার ১ ২ ৩, ১ ২ ৩ আগে কি করেছিল? লম্বায় দিয়েছিল ৪টি করে। তাহলে ১ ২ ৩, এই ৩, ১ ২ ৩ ৪, এই ৪, ৩ ৪ ১২। এবার ১২টা লম্বায় একাই সাজাচ্ছে। এই সব একটা একটা করে আছে তো, তাই ১২ গুণ ১, ১২, ১২ মধ্যে ১২ একে ১২। আবার এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। তাহলে ১ দিয়ে ১২কে গুণ করেছে। তাহলে উত্তর হচ্ছে কত? ১২। এখানে কি বলছে? সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম, প্রথমে আমরা কি পেয়েছি? ১ পেয়েছি। ১২, ১২র মধ্যে একবার যায়, ১২ কে ১২। তারপর ২ পেয়েছি, ৬ দুগুণা ১২। তারপরে ৩ পেয়েছি, ৩ ৪ ১২। তারপর ৪ পেয়েছি, ৩ ৪ ১২, তাই না? তারপরে ৬ দুগুণা ১২, ৬ পেয়েছি, তারপরে ১২ পেয়েছি। ১২ দ্বারা আমরা ১২কে নিঃশেষে ভাগ করতে পারি। সিপিগুলো আমরা প্রথমতে পড়ে দেখি। সিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম ১ ২ ৩ ৪ ৬ ও ১২ দ্বারা আমরা ১২কে নিঃশেষে ভাগ করতে পারি। এই ৬টি সংখ্যা ১২ এর গুণনীয়ক। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো সেটা লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।